নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 18 এপ্রিল 2026 সাল এবং শনিবার। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গা সহ বিভিন্ন জায়গায় আবহাওয়ার যা পরিস্থিতি রয়েছে তাতে আগামী কয়েকদিনে গরম আরও বাড়তে চলেছে। বিশেষ করে জানা যাচ্ছে 5 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে পশ্চিমবঙ্গের জেলায় জেলায়, বিশেষ করে দক্ষিণবঙ্গে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে তাপমাত্রায় আগামী 4 বা 5 দিন বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন হচ্ছে না। আর উত্তরবঙ্গে আজকে ব্যাপকভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 2 থেকে 3টি জেলাতে আজকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই সমস্ত বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আশা করছি ইনফরমেশন আপনাদের যথেষ্ট কাজে লাগবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটি পশ্চিমী ঝঞ্ঝা যেটা প্রভাব বিস্তার শুরু করেছে উত্তর ভারতের দিকে, সেটা আস্তে আস্তে এগোবে, যার ফলে সিকিম, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এদিকে ঝড় বৃষ্টির পরিমাণটা বাড়তে থাকবে। তবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জন্য সেরকম বড় ধরনের কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা যেমন নেই, ঠিক তেমনই যে একেবারে শুকনো আবহাওয়া থাকবে তেমনটা খবরও নেই। কারণ দু এক জায়গা হালকা বৃষ্টির সম্ভাবনার কথা রয়েছে আজ থেকে আগামী কয়েকদিন। তবে সেই সম্ভাবনা উপকূলবর্তী জেলাগুলোর দিকে সম্ভাবনাটা রয়েছে, তবে বিরাট সম্ভাবনা নয়। দু এক জায়গা হতে পারে। আর আজকে সকালের দিকের যা আবহাওয়ার পরিস্থিতি রয়েছে, প্রচণ্ড কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, যেমন কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া সর্বত্রই প্রচণ্ড কুয়াশাচ্ছন্ন মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। এবং ঝাড়খণ্ডের দিকেও সেরকমই একটা সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা দেখার চেষ্টা করব পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের যা খবর রয়েছে সেখানে কিন্তু মেঘলা আকাশ যথেষ্ট পরিমাণে বজায় রয়েছে এবং কোনো কোনো জায়গায় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে ওপরের জেলাগুলোতে। সারা দিনের পরিস্থিতি কেমন থাকতে পারে? মেঘলা আকাশই থাকবে, না এই মেঘলা আকাশ আস্তে আস্তে সরে যাবে? তো যেটা আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ এরকমই রয়েছে। তবে কখনো কখনো দুপুরের পর থেকে আকাশটা দক্ষিণবঙ্গে পরিষ্কার হতে পারে, এরকমই একটা পূর্বাভাস মূলত পাওয়া যাচ্ছে। এবার আমরা চলে আসছি বৃষ্টির আপডেটে। বৃষ্টি কোথায় কোথায় হতে পারে যা খবর রয়েছে, আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত উত্তরবঙ্গের জেলাগুলোতে বেশি ঝড় বৃষ্টি হতে পারে। তার মধ্যে পরিষ্কার করে বলা হয়েছে দার্জিলিং এবং জলপাইগুড়ি এই দুটো জেলার সঙ্গে কালিম্পংয়ের কোনো কোনো জায়গায় দু এক জায়গায় একটু ভারী বৃষ্টিপাত হতে পারে। 30 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড়ের সতর্কবার্তার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। প্রত্যেকটা জেলার দিকে রয়েছে হলুদ সতর্কবার্তা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ। তাই প্রত্যেকটা জেলা উত্তরবঙ্গে আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি। বিশেষ করে ওপরের জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে সব থেকে বেশি থাকছে। অন্যদিকে আরও যে আপডেট রয়েছে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জন্য, যেখানে বলা হয়েছে যে উপকূলবর্তী জেলাগুলোর দিকে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা বা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর, সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম, এছাড়া রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এছাড়া নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ। তবে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদে ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকে দক্ষিণবঙ্গের মধ্যে যথেষ্ট রয়েছে। তবে বিরাট কিছু হবে না, তবে হবে এমনটাই পূর্বাভাস পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে বিকালের দিকে সেই ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশ ভালোভাবে দেখা যাচ্ছে। দেখতেই পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের জেলাগুলোর মধ্যে বিশেষ করে রয়েছে মুর্শিদাবাদ, সঙ্গে রয়েছে নদিয়ার দিকেও কিছুটা আসতে পারে। তবে সম্ভাবনা সবথেকে বেশি মুর্শিদাবাদ এবং বীরভূম জেলার দিকে। অন্যান্য জেলার মধ্যে যেটা বলা হয়েছে যে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর দিকেও হালকা হালকা হতে পারে। তবে যে জেলাগুলোর দিকে আলিপুর ওয়েদার অফিস বলেছেন সম্ভাবনা খুবই কম, তার মধ্যে রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, এছাড়া রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর। এই জেলাগুলোর দিকে তেমনটা কিছু হবে না, মেঘলা আকাশ থাকতে পারে। এই পর্যন্ত আপডেট। আর উত্তরবঙ্গে প্রথমে আপনাদের জানিয়েছি, তাই আজকে 18 তারিখ কোথায় কেমন পূর্বাভাস পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সেটা আপনাদের অবশ্যই জানিয়ে দিলাম। ঝাড়খণ্ডের দিকে সেরকম কিছু না থাকলেও বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ কোনো কোনো জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে। তারপর আগামীকাল থেকে সেরকম আর সম্ভাবনা থাকছে না। আর অন্যদিকে আমরা এই দিনটাতে অর্থাৎ আজকে শনিবারের যে আপডেট পাচ্ছি, বাংলাদেশের ক্ষেত্রে ঝড় বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্ত আকারে রয়েছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা এই বিভাগগুলোর দিকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। ভারতবর্ষের অরুণাচল প্রদেশের দিকে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে আসাম, মেঘালয়, এছাড়া রয়েছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এদিকেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে। আসাম, মেঘালয় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির কথা জানানো হয়েছে। এবার আজকে তাপমাত্রা কেমন থাকতে পারে তার আগে যেটা আমরা দেখতে পাচ্ছি, দেখুন বৃষ্টির সম্ভাবনা বেশ বেশি রয়েছে
গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা এই জায়গাগুলোতে আসামের ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে এবং অন্যান্য জায়গাতেও আসামে বেশ কিছুটা মাঝারি দু এক জায়গায় মাঝারি ভারী ঝড় বৃষ্টি হতে পারে। আজকে তাপমাত্রা কোথায় কেমন থাকতে পারে, তাপমাত্রার আপডেটে যদি আমরা আসি, তাপমাত্রা আজকেই যে বিরাট বেড়ে যাচ্ছে তা নয়, তবে ধীরে ধীরে বাড়বে। আর ঝাড়খণ্ডের দিকে 40-এর ওপরে রয়েছে এবং ঝাড়খণ্ডে তাপপ্রবাহের সতর্কবার্তাও জারি করা হয়েছে, তবে সেটা 19 তারিখ বা 20 তারিখ থেকে। তবে যেটা দেখা যাচ্ছে মূলত প্রচণ্ড গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে, বিশেষ করে রয়েছে ধানবাদ, জামশেদপুর, রাঁচি, ডালটনগঞ্জ এই সমস্ত জায়গা এবং রয়েছে মিহিজাম, এখানে প্রচণ্ড গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। কলকাতার দিকে আজকে তাপমাত্রা 36 থেকে 37 থাকতে পারে, তবে পশ্চিম দিকের জেলাগুলো যেমন রয়েছে পুরুলিয়া, সঙ্গে রয়েছে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, এছাড়া রয়েছে আসানসোল, এই জায়গাগুলোর যে আপডেট আমরা পাচ্ছি সেখানেও তাপমাত্রা প্রায় 40 ছুঁই এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। সুতরাং যা বোঝা যাচ্ছে, বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলোতে আর্দ্রতাজনিত অস্বস্তি, গরমজনিত অস্বস্তি কিন্তু চরম মাত্রা ধারণ করছে বা চরম মাত্রায় পৌঁছাতে পারে। এবং আগামী কয়েকদিনে যা পূর্বাভাস, বিশেষ করে ঝাড়খণ্ড এবং সঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের কোনো জেলাতে 20 তারিখ থেকে তাপপ্রবাহের সম্ভাবনা কিন্তু দেখা দিতে পারে, কারণ ঝাড়খণ্ডে বলা হয়েছে যে 20 তারিখ থেকে তাপপ্রবাহ চলবে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি 43 থেকে 45 ডিগ্রি আশেপাশে চলে যাচ্ছে তাপমাত্রা। সুতরাং ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে চলেছে ঝাড়খণ্ড, এটা পরিষ্কার করে দেখা যাচ্ছে। যেমন রয়েছে ধানবাদ রয়েছে, সঙ্গে জামশেদপুর থাকছে, এছাড়া রয়েছে দেওঘর, সেখানেও 40-এর ওপরে। পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলো যেমন রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, এছাড়া রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, এদিকেও তাপপ্রবাহের সম্ভাবনা 40-এর ওপরে যেতে পারে সর্বোচ্চ তাপমাত্রা। তবে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে তাপমাত্রা একটু নিচের দিকে, কিন্তু গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি চরম আকারে পৌঁছাতে পারে এমনও একটা পূর্বাভাস রয়েছে। আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে, যেটা প্রথমেই আপনাদের বললাম, আগামী 5 থেকে 7 দিন তাপমাত্রায় ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন হচ্ছে না। আগামী কয়েকদিন বৃষ্টির কেমন পূর্বাভাস রয়েছে 18 তারিখে আপনাদের জানিয়ে দিয়েছি আজকের খবর। আগামীকালে যা পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে রয়েছে হলুদ সতর্কবার্তা। ওপরের জেলাগুলোতে হালকা মাঝারি বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে। নিচের দিকের জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে, বিরাট ধরনের কিছু নয়। উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে যে আপডেট রয়েছে সেখানে হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্ত জায়গাতে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বলা হয়েছে যে 19 তারিখে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ার কোনো জায়গায় বিক্ষিপ্ত খুব হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং 20 তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে, 20 তারিখও মেদিনীপুর, ঝাড়গ্রামের কোনো অংশে বৃষ্টি হতে পারে এবং নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদের দিকে হতে পারে। বাকি জেলাগুলো সেরকম কিছু নেই। আর উত্তরবঙ্গে এই বিক্ষিপ্ত বৃষ্টিটা কিন্তু আগামী কয়েকদিন কন্টিনিউ করতে পারে। এই বৃষ্টিপাতের কারণ হিসাবে যেটা জানা যাচ্ছে, এই মুহূর্তে বিহার থেকে একটি অক্ষরেখা এই মুহূর্তে আজকের খবর রয়েছে একেবারে ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং সেটা উড়িষ্যা, ঝাড়খণ্ডের ওপর দিয়ে গেছে। জলীয় বাষ্প প্রচুর পরিমাণে ঢুকছে, তা থেকেই এইরকম একটা সিচুয়েশন বা পরিস্থিতি তৈরির সম্ভাবনা বা আশঙ্কা রয়েছে। তো বন্ধুরা, বুঝতে পারলেন পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা বিরাট ধরনের নেই, শুধুই গরম বাড়বে। উত্তরবঙ্গে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির জন্য প্রচণ্ড গরম আসছে না এখনই, তাপমাত্রা মোটামুটি একই রকম থাকবে, কিন্তু দক্ষিণবঙ্গে 5 ডিগ্রি বাড়বে আর ঝাড়খণ্ডে তো পরিস্থিতি খুবই খারাপের দিকে যাবে। এছাড়া ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের যে আপডেট রয়েছে সেখানে বৃষ্টির সম্ভাবনা বিরাট নেই। বিক্ষিপ্ত আগামী কয়েকদিন বৃষ্টি হতে পারে, স্ক্যাটার রেন হতে পারে, তবে তাপমাত্রায় ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন আপাতত নয়। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।